খিরসা যদি তৈরি করতেই হয় এমনভাবে করুন যেন সবাই খেয়ে আপনার প্রশংসা করে। আজ আপনাদের সাথে খুবই মজার এবং পারফেক্ট ভাবে খিরসা রেসিপি শেয়ার করব। খিরসাটা খেতে কিন্তু অসম্ভব মজার, চাইলে এমনিতে খেতে পারেন, আবার চাইলে পাটিসাপটা পিঠা তৈরি করেও খেতে পারেন। তো চলুন দেখে নিই সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। তো দেখতেই পেয়েছেন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা যখন হালকা একটু গরম হয়ে গিয়েছে তখন আমি এর ভিতর অ্যাড করে দিয়েছিলাম 1/4 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটাকে চুলার জাল লো হিটে রেখে ভেজে নিতে হবে, যাতে করে চালের গুঁড়ার কাঁচা গন্ধটা চলে যায়। যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খিরসাটা খেতে বেশি টেস্টি হবে। এখন নেড়েচেড়ে সবকিছুকে একসাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর রান্নার সময় অবশ্যই চুলার জালটা একটু কমিয়ে রাখবেন। হাই হিটে রান্না করতে যাবেন না, তাতে করে কিন্তু খিরসাটা ভালো হবে না। এইভাবে খিরসা তৈরি করলে খেতে কিন্তু একদম দোকানের মতো টেস্ট হবে। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ। তো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিষ্টি জিনিসে কিন্তু খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই, আর আপনারা যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। তো খুব দ্রুতই কিন্তু এটা ঘন হতে থাকবে। এখন আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এখানে 1/4 কাপ ব্যবহার করেছি। আমি সবকিছু কিন্তু একদম মাপ মতো দিয়েছি। এখন আমি খিরসার ভিতর অ্যাড করে দিব খেজুরের গুড়। আমার কাছে ছিল পাটালি গুড়, সেটাকে আমি জাল করে লিকুইড করে নিয়েছি। লিকুইড করে নিলে একটু ভালো হবে, তাই আমি লিকুইড করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে এখানে খেজুরের গুড়টা ব্যবহার করলে খেতে অনেক বেশি টেস্টি হবে। এখন নেড়ে চেড়ে গুড়টাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এভাবে বেশ কিছু সময় আমি আরো রান্না করে নিব। খিরসাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন নেই। আপনারা চাইলে কিন্তু শেষের দিকে একটু বাদাম কুচি ব্যবহার করতে পারেন, আমি পরিবেশন করার সময় ব্যবহার করেছিলাম। আবার চাইলে এই খিরসাটা কিন্তু পাটিসাপটা তৈরিতেও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে গিয়েছে আর কতটা লোভনীয় লাগছে। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন হচ্ছে আমি চুলার জালটা অফ করে নিব আর এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো কেমন লাগলো আজকের এই খিরসা রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।